আমার আব্বা। ওরে বাবা, তোর বিয়েতে যদি ডিজে বাজে, তোর মুসলমানের দিন যদি নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তা তোর মরার দিনও ডিজে বাজবে। ইমামের জায়গায় স্পিকার লাগাবো, দে বাড়ি, আমরাও তালে তালে নেইছে তো ঠিক আসবো কবরে। দরকার হলে ওর মধ্যেও একটা মনিটর লাগাই দিয়ে আসবো, দে কুপা। ঠিক আছে না বাজান? কারণ তুমি ডিজে বাজায় অনুষ্ঠান করবা, আনন্দ করবা, আর মরার দিন হুজুর আমার আব্বা। ওরে বাবা, যাদের বিয়ে দেওয়ার দায়িত্ব যদি বিয়ে না দেন তাহলে গোনার ভাগীদার হবেন। অনেকেই বলে আমার সন্তান প্রতিষ্ঠিত হওয়ার পরে বিয়ে দেব, আমার আপত্তি নাই, কিন্তু চেক করবেন যে আব্বা বিয়ে করার সময় সে প্রতিষ্ঠিত হইল নাকি আব্বা এরম দাদার জ্বালায় বিয়ে করিস। কথা ঠিক আছে তো? ও দাদার কাছে কি বলিল সেটা দেখার দরকার। নিজেরটা খুব বুঝ করে নিয়ে ছেলের বলো প্রতিষ্ঠিত হও, তারপরে এটা মানি না, এটা মানি না। আবার ছেলেদেরও বলছি, তুমি সারাদিন বটতলায় ফ্রি ফায়ার মারবা আর গাঁজা টেনে বেড়াবা আর বলবা আব্বা বিয়ে দাও, তো বিয়ে দিলি তুই গাঁজা খাইস, তুই তো বোর দিনের খবর তো দূর কথা, রাতের খবরও তো রাখতে পারবি না। কথা কয় না? এই জন্যই গাঁজা টেনে বেড়াবা, তোমার তো মেশিন সব নষ্ট হয়ে যায়। সুতরাং আগে নিজে ভালো হও। তোমার বিয়ের ব্যবস্থা না করলেই আমার নেতা আছে, বিএনপির পক্ষ থেকে এসেছে জনাব তাজউদ্দিন আহমেদ সাহেব। তাজউদ্দিন বাংলাদেশে প্রধানমন্ত্রী একজন ছিল, প্রথম প্রধানমন্ত্রী, মনে আছে না নাই? তার নামে নাম, দায়িত্ব নেবে। প্রধানমন্ত্রী না হতে পারুক, চেয়ারম্যান তো হতে পারবে নাকি না? চেয়ারম্যান হয় দি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভোট দেবেন পাগল, ভোট একটা দিলে কি হয়, একটা জায়গায় দুটো দেবেন প্রয়োজন। অনেকেই এত ভালোবাসা বাসবেন যে ধানের শিশু একটা মেরবেন, দাঁড়িয়ে ফেললে একটা মেরবেন, কারণ ওরা মানে কোনো দিক ফেলাতে পারছে না যে খালেদা জিয়া অসুস্থ মানুষ, আবার জামাতের আমিরও দৌড়ে বেড়ায়, তার দুটো রীতি। এরম পীর সাহেব আছে নাই? এ আবার কি বলছে, হুজুর যে গজল গাওয়ার কারণে লাঠি দিয়ে তাড়িয়েছিল গণতন্ত্র, এই গজলটা গাইন। হ্যাঁ, আমার তাড়াই ছিল এই গজলটা গাওয়ার জন্য। গাবো শুনবেন। কত কথা বলতি মনে চাচ্ছে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। আমি আবার আর এক জায়গায় বায়না নিয়ে থুইছি, ঝামেলা মানুষ শোনে না। আর বিএনপি ক্ষমতায় আসার পর তো ছাড়ছেই না। আরে ভাই একবার দুই সময় মারা কি করবো, আল্লাহ আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দুটো টাকা বেশি কি করা যাবে বাজান, একটু দাওয়াত করে থেকে করে। যাই হোক, আমার সব এলাকার মানুষ, স্থানীয় মানুষজন, ঠিক না বে ঠিক, কয়েকটা সঙ্গীতের অনুরোধ আছে। আর একটা বিষয় বলা দরকার আছে, বিয়েতে আগে ডিজে কুপাইতো। কি কুপাইতো? আমি এটার ব্যাপারে বললাম, যারা বিয়েতে ডিজে নিয়ে আসবে, ওরা ওদের বাড়ি যেদিন মারা যাবে ওই দিন আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে বাজাবো। তো তোর বিয়েতে যদি ডিজে বাজে, তোর মুসলমানের দিন যদি নুনু কাটার দিন যদি ডিজে বাজে, তা তোর মরার দিনও ডিজে বাজবে। ইমামের জায়গায় স্পিকার লাগাবো, দে বাড়ি, আমরাও তালে তালে নেইছে তো ঠিক আসবো কবরে। দরকার হলে ওর মধ্যেও একটা মনিটর লাগাই দিয়ে আসবো, দে কুপা। ঠিক আছে না বাজান? কারণ তুমি ডিজে বাজায় অনুষ্ঠান করবা, আনন্দ করবা, আর মরার দিন হুজুর আমার আব্বা। ওরে বাবা, আব্বা জন্য কইলজে ফেটে যাচ্ছে, শয়তান কুতাগার। এই আছে না নাই? এই কথাটা নিয়ে প্রতিবাদ করতে করতে এখন আবার নতুন করে চালু হয়ে গেছে, বন্ধুরা যে এরকম চিরকুট করে, এই চিরকুটি লিখতেছে যে সেফটি সাবধান, সেফটি ফ্রিস্ট নাকি ফার্স্ট। তারপরে লিখেছে হর্ন বাজাবেন না, তারপরে এইসব হাবি যাবি দেখে শুনে গাড়ি চালাবেন। এই সেই আজে বাজে কথা যেগুলো এখনকার, আমি বলি এই কথাগুলো তোর আব্বার কাছে নিয়ে যেয়ে দে। কথা কয় না? এই সত্যি বলছি না মিথ্যা বলছি? বিয়ের মজলিসে বউ পাশে বসা, স্বামীর কাছে দেয় গাড়ি দেখে শুনে চালাইয়েন, নতুন গাড়ি এই সেই। এই তোর মা তো আগে গাড়ি হয়েছিল তোর আব্বার জন্য। কথা কয় না?